ভিউয়ার্স, খুকি বাড়িতে আসতে না আসতে সাবিনা হাতে কিন্তু খুকিকে যোগান দিতে চলে এসেছে আবার বাবার বাসায়। এই সময় কিন্তু মিম অনেক বেশি কষ্টে আছে, কারণ মিম কিন্তু বাড়িতে আসতে পারছে না। মিম ভুতুরি হয়তো এই টাইমটাতে এই ঝগড়া ঝামেলা না হলে কিন্তু ঠিকই ভুতুরিও বাড়িতে চলে আসতো। তো সাবিনা হাতি কেন বাড়িতে এসেছে, খুকি বাড়িতে আসার সাথে সাথে সে বিষয়টা নিয়ে এখন আমি এই ভিডিওতে একটুখানি আলোচনা করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছে? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, সেটা অবশ্যই আমার চ্যানেল আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনার করা মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা তো অনেক উদ্বিগ্ন ছিলেন যে খুকি কেন এখন বাড়িতে আসছে না, খুকির এখন বাড়িতে চলে আসা উচিত। তো সব কিছু মিলে অবশেষ খুকি কিন্তু তার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু ফিরে আসাটা কিন্তু সাময়িক সময়ের জন্য। সে শুধুমাত্র শুক্র এবং শনিবার যেহেতু বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুল ছুটি, যার কারণে সে বাচ্চা কাচ্চা নিয়ে তার নিজের বাসায় স্বামীর বাড়িতে ফেরত এসেছে। আপনারা এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলেন যে খুকির এই সময় বাড়িতে চলে আসা উচিত সব ফার্নিচার সহকারে, এবং শ্বশুর বাড়িতে এসে তার ওই বাড়িটা আগে দখল করা উচিত এবং বাড়িটা আলাদা করে নেওয়া উচিত। কিন্তু খুকির চিন্তাভাবনা কিন্তু এমনটা না। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি যে কথাগুলো বলছি সে কথার সাথে আপনারা একমত কিনা, বা আপনাদের কি কি ধারণা বা আপনারা কি ধরনের মতামত পেশ করছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন, সেটা কমেন্টের মাধ্যমে। তো আমার কাছে মনে হলো যে খুকি যেহেতু বাসাতে ফিরে এসেছে, মানে গত 2টা দিন হয়তো থাকবে সে, মানে যেহেতু স্কুল ছুটি বাচ্চাদের, তো বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই সময়টাতে কিন্তু হাতি চলে এসেছে, মানে সাবিনা হাতি সফরে বের হয়েছিল ননদের বাড়ি, শ্বশুর বাড়ি না মানে নানি শাশুড়ির বাড়ি, সব বাড়ি ঘুরে সরাসরি কিন্তু চলে এসেছে বাপের বাড়ি। তো যেই খুকি পা দিয়েছে, গতকালকে একটা ভিডিও আপলোড করেছে খুকি, কিন্তু গতকালকে ভিডিও আপলোড করেছে মানে বৃহস্পতিবারই, যে সে বাড়িতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সাবিনা হাতি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু, বা যেহেতু তার মা বাড়িতে আছে, তার মা তো ফোন দিয়ে জানিয়ে দিবে কোহিনুর বেগম যে কে এসেছে, কি হয়েছে না হয়েছে। সেক্ষেত্রে সাবিনা হাতির কানে যাওয়া মাত্র চলে এসেছে। হয়তো আপনাদের ধারণা ঠিক, হ্যাঁ আপনারা ঠিক বুঝেছেন। আপনারা হয়তো বলতে চাচ্ছেন যে তিশা নানি হয়তো বলেছে। দেখেন ভিউয়ার্স, তিশা নানি কি বলেছে না বলেছে যেহেতু আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা সন্দেহজনিত কারণবশত আমরা বলতে পারি না যে তিশা নানি বলেছে। তবে হ্যাঁ, গত বা পূর্বের কথা বা সমালোচনা আলোচনা সবকিছু মিলিয়ে এই যে ঝামেলা ঝগড়ার কলকাঠি নাড়ে হচ্ছে তিশা নানি, কারণ তিশা নানির কথাতে সবাই ম্যাক্সিমাম সময় উঠবস করে। তো হয়তো এবারও তার ব্যতিক্রম না, কারণ এর আগেও খুকি বাড়ি যাওয়ার সাথে সাথে তিশাই কিন্তু সাবিনাকে ফোন দিয়ে বলেছিল যে তুই বাড়ি যা, ঠিক আছে। আর তিশার কথা শুনে সাবিনা হাতি দৌড়তে দৌড়তে বাড়ি চলে এসেছিল, মানে মায়ের কাছে, মানে কোহিনুর বেগম মানে খুকির বাড়িতে। তো তাদের বাপের বাড়ি, বাপের ভিটা, ভাইয়ের বাড়ি, খুকির বাড়ি, যারই বাড়ি হোক সেই বাড়িটাতেই কিন্তু এখন অবস্থান করছে বর্তমানে খুকি এবং সাবিনা হাতি। তো সাবিনা হাতি কি কারণে এসেছে সেটা কিন্তু গত ভিডিওতে, মানে আগের ভিডিওতে একটু শুনবেন। হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখতেছি খুব লাফালাফি ঝাপাঝাপি করছেন, খুব আস্তে লাফালাফি ঝাপাঝাপি করলে একটু ভালো হয় সবার জন্য। হ্যাঁ, মানে এত লাফালাফি করা উচিত না, এত প্রমাণ এত সবকিছু দিয়ে কি আইন আদালত সবকিছু আপনারাই করবেন? হাস্যকর লাগে। কিছু কিছু মানুষের লাফালাফি দেখতে ভালোই লাগে, কিন্তু লাফালাফি করার পর কিন্তু দড়িটা আমার হাতেই আছে। তো যাই হোক ভিউয়ার্স, খুকি যেহেতু বাড়ি এসেছে এবং সাবিনা হাতিও যেহেতু বাড়ি চলে এসেছে, সাবিনা হাতি কিন্তু এর আগে একটা ভিডিওতে, মানে যখন ঝগড়া তাদের রানিং ছিল, স্টিল নাও ঝগড়াঝাটি ছিল, তখন কিন্তু হচ্ছে এই তিশা নানি মানে বলেছিল সাবিনাকে যে খুকি যেহেতু আমাদের নামে সোশ্যাল মিডিয়াতে এত বাজে বাজে কথা বলতেছে, আমাদের মান সম্মান হানি করতেছে, সেই ক্ষেত্রে খুকি বাড়িতে যে মায়ের ঘরে কিভাবে থাকে, মায়ের রান্নাঘর, যেই ঘরের টাকা আমি তিশা নানি দিয়েছি 40,000 টাকা, তো সেই ঘরে কেন খুকি যে রান্না বান্না করে বাপ মা নিয়ে খাচ্ছে, বাপ মা তো আমার। তো সেই ক্ষেত্রে তিশা নানির কান্নাকাটি দেখে সাবিনা হাতি কিন্তু চলে আসে তার মাকে সাপোর্ট দেওয়ার জন্য, বা মাকে যোগান দিতে, যে মা যেন খুকির সাথে কথা না বলে, মায়ের রান্নাঘরে যেন খুকি ঢুকতে না পারে, মায়ের ঘরে যেন খুকি শুতে না পারে, সব কিছু দেখাশোনা করার জন্য তিশা নানি কিন্তু তখন সাবিনাকে ফোন দিয়ে বলেছিল, যেটা সাবিনা নিজেই এই বাপের বাড়িতে ওই কোহিনুর বেগমের খাটের উপরে বসে একটা ভিডিও বানিয়েছিল। তো তখন বলেছিল যে আপা অনেক মন খারাপ করেছে, আপা অনেক রাগ করেছে, আপার জন্য আসতে বাধ্য হয়েছি, আপা আমাকে ফোন দিয়ে বলেছে যে তুই বাড়ির যা, মা কেন এগুলো করতেছে। তো আপার জন্য আসছি, যেই মানুষটা আমাদের নামে নোংরামি নষ্টামি করছে, মিথ্যাচার করছে, আপাকে ছোট করছে, সেই মানুষটা কেন আমার মায়ের সাথে রান্না করে খাবে, বা আমার মা কেন কথা বলবে, তো আমি দেখার জন্য এসেছি, এভাবেই কিন্তু বলেছিল। মনে আছে ভিউয়ার্স আপনাদের? আপনারা তো তাদের ভিডিও দেখেন, নিশ্চয়ই মনে থাকবে, মনে না থাকলে আমি বলে দিচ্ছি, আপনারা একটুখানি মনে করে নেবেন।
তো তখন এই কথা বলেছিল, আর তখনও বলেছিল যে আমার মা কি করছে না করছে সেটা আমি চোখের সামনে আছে, আমি দেখছি। তো আবার রাগ করছে যে এত কিছু করার পর সেই বাড়িতে এসে আমাদের ঘরেই আমার মায়ের সাথে একসাথে খাইতেছে থাকতেছে, এটা কিভাবে সম্ভব। তো যার কারণে কিন্তু এবারও খুকি গতকালকে আসার সাথে সাথে সাবিনাতে আজকে দৌড়তে দৌড়তে চলে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সে হচ্ছে সফরে বের হয়েছে, সে তার ননদের বাড়ি বেড়াইলো, তারপরে নানি শাশুড়ির বাড়ি বেড়াইলো, এখন চলে এসেছে বাপের বাড়িতে। এদিকে মিম ভুতুরি কিন্তু কষ্টে কষ্টিত অবস্থায় আছে, যেহেতু ভুতুরি বাড়িতে আসতে পারতেছে না। ভুতুরি আবার কথা দিয়ে ফেলেছে। ভুতুরি এখন নিজের কথার জন্য হয়তো পস্তাইতেছে যে আমি মানে হচ্ছে এত মাথা গরম করে অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে এই ভিডিওটা বানাইলাম যে আমি খুকির বোন, তোর পায়ে ধরি হাতে ধরি, তোর বাড়িতে আমি যাব না। বাট কথাটা আসলে বলা ভুলই হয়েছে। তো ভুতুরি আসলে তার বলা কথার জন্য একটুখানি কষ্টেই আছে যে এমন না করলেও পারতাম, আজকে বাড়িতে যে ঠিকই আমি থাকতে পারতাম, ঘুরতে পারতাম। তো ভুতুরির তো আর যাওয়ার জায়গা হইতেছে না। ভুতুরি তো কিছুদিন ঢাকাতে বেড়াই টেড়াই গেল, শাশুড়ি করে শাশুড়ির কাছে থেকে খেয়ে নেহেরি টেহেরিরা শাশুড়িকে রান্না বান্না করিয়ে ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আমি আজকে নেহেরি রান্না করেছি, হ্যাঁ। তো আমি নেহেরি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। অনেকে দেখতেছি নেহেরি টেহেরি রান্না করছে, তো ভাবলাম আমার ফ্রিজে তো নেহেরি ছিলই, তো আমি আসলে নেহেরি কখনো রান্না করিনি, জীবনের ফার্স্ট টাইম আজকে নেহেরি রান্না করলাম। এতদিন তো আম্মুই আমাকে নেহেরি রান্না করে করে খাইয়েছে, তো এখন তো আম্মু না, এই কারণে ভাবলাম যে নিজেটা রান্না করি। তো আজকে ফ্রিজ থেকে বের করে রান্না করলাম, তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে আপনারা ফুটেজটা একটুখানি দেখে নেবেন, হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনাদের খুকি আপা কিন্তু হচ্ছে তার বাড়িতে চলে গিয়েছে, খুকি আপার বাসায়, যেটা আপনারা সবাই আমাকে বলেছিলেন যে আপু খুকি কেন বাসায় যাচ্ছে না, তাকে বাসায় যেতে বলেন। অ্যাকচুয়ালি আমরা তো আর পাড়া প্রতিবেশী না যে তাকে একদম বাসায় যে বলে আসবো যে আপনি বাসায় যান। তো যাই হোক, আমাদের ভিডিওর মাধ্যমে সে তো অবশ্যই দেখে। তো সব কিছু মিলিয়ে সে তার বাড়িতে গিয়েছে, বাড়িতে হয়তো কিছু কিছু কাজ করবে, তার ছেলে সন্তান নিয়ে সে তার বাড়িতে ফেরত গিয়েছে। আর এই যে রাত্রেবেলা আমি আসছি, আজকে নেহেরি রান্না করব। এই যে তো এতগুলা নেহেরি এখন আমি রান্না করব ভাবছি। এই যে প্রেশার কুকারও বের করে রাখছি, তো দেখা যাক রাত্রিবেলাতে আমি চলে এসেছি কিচেনে নেহেরি রান্না করার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে খুকির বিষয়টা নিয়ে একটুখানি ভিডিও শেয়ার করব। তবে আগে রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে আপনাদের সাথে আমার অনেক কথা আছে, অনেকগুলো গল্প করব, অনেক আলোচনা আছে। কিছু কিছু মানুষকে একটুখানি ধোলাইও করতে হবে, তারা নিজেকে এত বেশি বিজ্ঞ এবং এত বেশি জ্ঞানসম্পন্ন মানুষ ভাবে যে তারা অন্যের মানে কি বলবো চোর ধরতে এসে ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আমার হচ্ছে নেহেরি রান্নাটা। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেই কথাতে আবার ফিরে আসি যে সাবিনা হাতি খুকিকে যোগান দিতে আবার কিন্তু চলে এসেছে বাপের বাড়িতে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো ভিউয়ার্স, এইভাবে যদি উত্ত্যক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভালো টিকে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, খুকি তার শাশুড়ির সাথে যত কিছু করুক না কেন, যত ঝগড়া ঝামেলা হোক না কেন, খুকি কিন্তু বাড়িতে যখন এসেছে, বাড়িতে ঢুকার সাথে সাথে তার শাশুড়িকে দেখে মানে বলেছে যে কেমন আছেন মা, হ্যাঁ এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তখন কিন্তু কোহিনুর বেগমও বলেছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কিন্তু কোহিনুর বেগম খুশি হয়ে ওই যে খুকির যে ছোট মেয়েটা আছে বা মানহা, তো এই মানহা যে হচ্ছে এসে মানে কোহিনুর বেগমকে কি বলেছে সেটা কিন্তু খুকিকে মানে কোহিনুর বেগম হাসতে হাসতে বলতেছে যে মানহা আমাকে এভাবে বলতেছে যে পাটখড়ি এখানে রেখেছে কেন, এত পাটখড়ি কেন ঢুকে, মানে এরকম টাইপের কিছু একটা হয় না যে ছেলের মানে ছেলের ঘরে ছেলে মেয়েদের সাথে আসলে দাদার একটু বন্ডিংটা অন্যরকম থাকে। তো দাদি হিসেবে সে কিন্তু অনেক খুশি হয়। তো এর আগেও কিন্তু হচ্ছে একটা ভিডিওতে তিশা বলেছিল যে আমার মা খুকির ছেলে মেয়েকে নিয়ে অনেক বেশি খুশি থাকে, আমার মা খুকির ছেলে মেয়ে যখন একটা কোনো কিছু বলে আমার মা খুব বাচ্চাদের মতো হাসে। তো সেই থেকে মনে হয় যে আমার মা মানে খুকি এবং খুকির ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে পছন্দ করে, তারা খুশি হয়। তো সবকিছু মিলে এটা সত্য কথা তিশা যেটা বলেছে। তো তিশা যেহেতু দেখছে যে খুকির সাথে সকাল সন্ধ্যা ঝগড়া ঝামেলা হলেও তার বাবা মা সম্পূর্ণরূপে খুকির উপর নির্ভরশীল, কারণ খুকি কথা বলতে পারে, খুকি একটা জায়গায় যে কোনো কাজ করে আনতে পারে। একটা ছেলে মানুষ যেটা পারে না, তার বড় ভাই ভাইদাম্মা শাহিন যেটা পারে না, সেটা কিন্তু খুকি করেছে। এই জায়গা জমির ব্যাপারে কোর্ট কাছারি, বাসায় মিটিং বসা, বাসায় বিচার বসা, গ্রামগঞ্জ এলাকার মানুষকে বান্না করে খাওয়ানো, এগুলো কিন্তু খুকিই করেছে।
বিভিন্ন হিসাব নিকাশ কোথায় কি বলতে হবে এগুলো কিন্তু স্ট্যান্ডিং পয়েন্টে দাঁড়িয়ে খুকিই বলেছে তার শ্বশুরের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে যে কোনো জায়গায় যাওয়া, যে কোনো জায়গায় টাকা পয়সা জমা দেয় সেটা কিন্তু খুকি করতো, যেটা ভাদাম্মা শাহিনও করতে পারে না। তো যার কারণে দেখা যাচ্ছে তার শ্বশুর এবং শাশুড়ি মানে খুকির শ্বশুর শাশুড়ি তিশার বাবা মা কিন্তু খুকিকে একটুখানি পছন্দ করে। এখন খুকির সাথে খুকির মানে শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন, এখানে 3 ননদের তো ঢোকার কথা না, বাট 3 ননদকে নিয়েই কিন্তু এখানে বেশি ঝগড়া ঝামেলা হয়। তারা এই যে মা বাপ মানে আমরা টাকা দিব, আমরা বাজার করবো, ভাইয়ের বউয়ের সাথে খাওয়া লাগবে না, তারা কিন্তু কখনোই চায় না যে খুকির সাথে খেতে। এবং তারা কিন্তু একটুখানি হিন্টস দেয়, সবাইকে বোঝানোর চেষ্টা করে যে 3 হাতি নাকি টাকা দেয় তার বাবা মাকে বাজারঘাট করার জন্য, 3 হাতিরই সংসারের খরচ, আর খুকি নাকি ওইখানে এসে খায়। তো এই কারণে মানে 3 হাতি মানে সাবিনা, মিম এবং হচ্ছে তিশা নানি এরা চায় না যে খুকির সাথে তার মা খাক। মানে তাদের কথা হলো খুকি ভিন্ন খাক, আর আমরা আমার বাপ মাকে যে টাকা পয়সা দিব সেটা আমার মা আলাদা রান্না করে খাক। কারণ তাদের কাছে মনে হয় মানে তিশা, মিম ভুতুরি এবং সাবিনা হাতের কাছে মনে হয় যে তারা যে তাদের বাবা মাকে টাকাটা দেয় সংসার খরচ করার জন্য বা বাজারঘাট করার জন্য, খাওয়ার জন্য, সেই টাকা সেই সংসার খরচ থেকে খুকিরও হয়ে যায়, খুকিও তার ছেলে মেয়ে নিয়ে ওই খরচে হয়ে যায়, যেহেতু তারা তাদের বাবা মাকে টাকা দিচ্ছে। তো এই কারণে কিন্তু তিশা বা সাবিনা বা এরা চায় না যে আমরা যাব, আমরা গেলে তো আমরা খাবো, তো সেই ক্ষেত্রে খুকির আমরা খাবো না, কারণ খুকি বলে যে আমরা রান্না বান্না করে খাওয়াচ্ছি কিন্তু আমরা তো খুকির খাই না, আমরা তো নিজেরটা নিজে খাই। মানে এই একটা জিনিসে কিন্তু তাদের একটু গলার জোর গায়ের জোর যে টাকা 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 তো আমরা দিচ্ছি, সংসার করে যে আমরা দিচ্ছি, আমরা যখন বাবার বাসা যাই আমরা হচ্ছে বাজার করেই খাই। কারণ মিম এটা হচ্ছে বারবার উপস্থাপন করেছে এবং ভিডিওতে দেখানোর ট্রাই করেছে যে আমরা যে বাবার বাড়ি যাই আমরা কিন্তু কারোটা খাই না, আমরা এই যে বাজার করতে গেছি। তো মিম ওই এটাও কিন্তু খুকি বলেছে যে তুই যে এদ্দুর করে বাজার নিয়ে আসিস, একটা তেলের বোতল, একটা ব্রয়লার, 1 কেজি পোলার চাল, তো এটা কয়দিন মিলে খাস, কয়দিন থাকিস, আর কয় বেলা খাস। তো এইভাবে মানে সবাই সবার কথাগুলো বলেছে। সবকিছু মিলে খুকি বাড়িতে আসার সাথে সাথে সাবিনা হাতি জোগাইতে চলে এসেছে। তো এসে একদম খুব সুন্দর করে ভাইপোর সাথে একদম কথা বলছে, কেমন আছো বাবা, কেমন আছো। কারণ এর আগে যখন খুকি তার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল তখন সাবিনা হাতি মানে হচ্ছে তানহাকে জিজ্ঞাসা করেছিল, তারপরে হচ্ছে আবু তালাকে জিজ্ঞাসা করেছিল, কথা বলে নাই। তো বাচ্চারা নাকি তার সাথে কথা বলে নাই। এটা নিয়ে সাবিনা হাতি কান্নাকাটি করে আফের হয়ে একেবারে ক্যামেরার সামনে এসে তার খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট লেগেছিল। আর এটা নিয়েও মিম নাকি অনেক হাস্যকর কথা বলছিল যে কিরে তোর না ভাস্তি, তোর না ভালো ভাস্তি, তোকে অনেক ভালোবাসে, ভালো ফুপু তুই, তো তোর সাথে কেন কথা বললো না। তো সাবিনাকে এরকম করে কটূক্তি করেছিল, যার কারণে সাবিনার অনেক কষ্ট। সাবিনা ক্যামেরার সামনে এসে বলেছিল যে সাবিনা যখন জিজ্ঞাসা করেছিল মানে হচ্ছে কোহিনুর বেগম যখন আবু তালহাকে জিজ্ঞাসা করেছিল যে তোর ফুপুর সাথে মানে সাবিনার সাথে কথা বলিস নি কেন, সাবিনা যখন তোদেরকে জিজ্ঞাসা করে যে কেমন আছো, কখন আসলাম, তো তোরা কথা বলিস নি কেন, তখন হচ্ছে কোহিনুর বেগমকে বলেছিল আবু তালহা যে মা মানা করছে, মায়ে কথা বলতে মানা করছে। আচ্ছা কোহিনুর বেগমকে বলছে নাকি সাবিনা হাতিকে বলছে, আমি এই বিষয়ে কনফিউজড। হয়তো সাবিনাকে বলছে, কারণ সাবিনা ভিডিওতে বলছিল তো যে মায়ে মানা করছে, তো ওর মা নাকি মানা করছে, খুকি মানা করছে, তাই সাবিনার সাথে কথা বলে নাই। তো এই জিনিসটা নিয়ে খুকিও একটা ভিডিও বানিয়েছিল যে তুই তাহলে তোর বড় ভাইয়ের ঘরে যে কানলি কেন, তুই এই ঘরে থাকতে তাহলে আমি তোর কান্না দেখে জিজ্ঞাসা করতাম বা তোর মাকে জিজ্ঞাসা করতাম যে হচ্ছে কি হয়েছে, সাবিনা কান্না করতেছে কেন, তো তুই হচ্ছে ওই ঘরে ঢুকে একদম শাহিনের ঘরে ঢুকে মানে কান্না করতেছিল। তো সেই ক্ষেত্রে শাহিনের শাশুড়ি ছিল মানে হচ্ছে শারমিনের মা ছিল, তো শারমিনের মা আবার জিজ্ঞাসা করতেছিল, যেটা সাবিনা হাতে ভিডিওতে বলছে যে মা ওই মামাকে জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে, কাঁদতেছো কেন। তখন আমি বললাম যে না গ্যাস নিতেছি, তো মানে সাবিনা তো উত্তর দিছে যে গ্যাস নিতেছি, তো চোখ দিয়ে পানি এসে পড়ছে, কিন্তু সে কান্না করতেছিল আবু তাহলা এবং তানহার কথা শুনে যে ওর মা নাকি মানা করছে তার জন্য ওরা কথা বলে নাই। তো ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে, তো এমন বলতেছিল আর কি। তো সবকিছু মিলিয়ে এটা নিয়ে খুকিও ভিডিও বানিয়েছিল। তো আজকে দেখলাম সাবিনা হাতি বাসায় এসে ঢুকতে একদম চিল্লাইতে বলছে হ্যাঁ বাবা কেমন আছো, আহারে ঘামাচি বেরিয়ে গেছে, এই সে হ্যান ত্যান। আবার তানহাকে জিজ্ঞেস করছে কেমন আছো মা। তো সবকিছু মিলিয়ে আজকে এসে খুব কথা বলতেছে এবং টাইটেল থাম্বনেলও দিয়েছে যে বাড়িতে ভাইয়ের ছেলে ভাইপো ভাইজিরা আসছে, খুব ভালো লাগলো বাচ্চাদেরকে দেখে, এসে অনেকদিন পর দেখা হলো, কথা হলো, এখন বাচ্চাদের সাথে সময় কাটাবো, সবসময় বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করবো, সময় কাটাবো, মানে খুব মজা করতেছে। তো মায়ের কাছে আসার তো কারণই এটা যে সে তারা যেন এই ঘরে খাইতে না পারে, থাকতে না পারে, ঘুরতে না পারে, ঘুমাইতে না পারে, এই জন্য তার মাকে যোগান দেওয়ার জন্য বা মাকে ট্যাকেল দেওয়ার জন্য। যেহেতু খুকি এসেছে, খুকি যদি কোনো ঝগড়া ঝামেলা করে বা তার শাশুড়িকে মানে ডেকে দুইটা কথা বলে বা কি হয়েছে ঝগড়া ঝামেলা বিষয়গুলো একটা ভিডিও করে, তো সেক্ষেত্রে এই জন্য তিশা নানি সাবিনা থেকে পাঠিয়ে দিচ্ছে যে তুই কোথায় আছিস, তুই বাড়ি যা। যেহেতু মিম যাবে না, তুই তো যাবি, কারণ তোর তো কিছু হয় নাই, কারণ তুই তো এর আগে মিটিং মিছিল করে সবকিছু ট্যাকেল দিয়ে বাসায় গেছিস, তো তোর তো কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে তুই বাসায় যা, মা একা আছে, মাকে ট্যাকেল দিতে হবে। এই কারণে কোহিনুর বেগমের কাছে সাবিনা হাতি চলে এসেছে। যদি খুকি আবার কোহিনুর বেগমকে বসিয়ে একটা ভিডিও বানাই বা বলে দুইটা কথা শুনে যাচ্ছে মা
আপনাকে কি আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আপনি কান্নাকাটি করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন, বা আপনার ছেলের সাথে কি হয়েছে, আপনার ছেলে আপনাকে কি বলেছে, মানে এরকম যদি কোনো কথা নিয়ে একটা ভিডিও বানায় বা শাশুড়ির সাথে কোনো কথা বলে, এই কথাগুলো যেন বলতে না পারে, ভিডিও যেন মেক করতে না পারে, বা খুকি যেন সদার চড়ে বাসাতে থাকতে না পারে, প্রবেশ করতে না পারে, হাঁটাচলা করতে না পারে, বা নিজের মতো থাকতে না পারে, সেক্ষেত্রে সাবিনা হাতি দলবল সহকারে আবার চলে এসেছে বাপের বাড়িতে। এদিকে কিন্তু ভুতুরি আসতে পারতেছে না, ভুতুরি কিন্তু অনেক কষ্টে আছে। আহারে ভুতুরি একটা কথা বইলা বিপদে পড়ছে, নাহলে এই টাইমটাতে যতই ঝগড়া ঝামেলা হোক, ভুতুরি যদি ওই কথাটা না বলতো যে বোন রে আমি যত যাই হোক আমি হচ্ছে তোর বাড়িতে পাড়া দিব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা বিছানায় না পড়বে, আমার বাবা মা একদম অসুস্থ না হয়ে যাবে, আমার বাবা মা ফোন দিয়ে আমাকে না ডাকবে যে তুমি আসো আমি তোমাকে দেখতে চাই, ততক্ষণ পর্যন্ত যাব না। আর যদিও যাই তাহলে আমার বাবা মাকে দেখে আমি চলে আসবো, ওই বাড়িতে দাঁড়িয়ে আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না, একদিন রাত কাটাবো না, আমি যাব আমার বাবা মাকে দেখবো এবং আমি চলে আসবো। তো এই কথাটা বলার 7 দিন পরেই কিন্তু ভুতুরি তার মাকে মাছ দেওয়ার ওসিলায় ওই খুকির বাড়ির রাস্তার সামনে যে বসেছিল, রাস্তাতে বসে থেকে তার মাকে মাছ টাছ দিয়ে তারপরে সে আসে শাশুড়ির জন্য মাছ নিয়ে ঢাকায় আসে। তারপরে ঢাকা থেকে ঘুরে বেরিয়ে বড় বড় চশমা টশমা কিনে ঢাক ঢোল পিটিয়ে সে নষ্টামি নোংরামি করে লাল কালারের বোরকা পরে লাফালাফি ঝাপাঝাপি করে বেল্লালের শাশুড়ির উদ্দেশ্যে দান সৎকার করে বাজার ঘাট দিয়ে ভিউয়ার্সদের কাছে একটুখানি নাম কুড়িয়ে, ভিউয়ার্সরা তো কমেন্ট বক্স ওপেন করে দিল, তখন সে দান সৎকার করতেছে তখন কমেন্ট বক্সটা ওপেন করে দিয়েছে। তো যাই হোক ভিউয়ার্সরা তখন খুব নম করলো তাকে যে তুমি খুব ভালো, তুমি খুব বড় আত্মার, তুমি অনেক ভালো হবে, তুমি এই মানুষটাকে দিয়েছো এই সে হ্যান ত্যান বক্কর চক্কর। তো তার অনেক অনেক হচ্ছে টাকা পয়সা হয়েছিল কুকি টুকি রোস্টিং ভিডিও টিডিও করে। তো সে একটা মানুষ মানে দান সৎকার একটাই করেছিল যে আমি এই ভিডিও থেকে যে আসবে ডলারটা, এই ভিডিও থেকে আসা ডলারের টাকাটা আমি একটা মানুষকে দান করে দিব। তো দান কাকে করবো, যেহেতু বাড়িতেই মানে নিজেদের পরিবারের ভিতরে এরকম গরিব মানুষ আছে, তো সেই ক্ষেত্রে আমি তাকেই দিই, বাইরের মানুষকে না দিই। তো এই কারণে বেল্লালের শাশুড়িকে সে এই এত কিছু বাজারঘাট করে সে দিয়ে আসে। তো যে কাজটা ভালো করেছে, একটা খারাপ কোনো কাজ না, দান সৎকার করা ভালো কাজ, বা এত টাকার বাজার করে দিয়েছে, হ্যাঁ খুবই ভালো কাজ করেছে। কিন্তু ওই যে মানে সবকিছু কয়লা ধুলো যে ময়লা যায় না, আপনারা কয়লাকে যতই ধুন কয়লা কিন্তু কালো কালারই থাকবে, কয়লার কিন্তু কালার পরিবর্তন হবে না। সে যদি একটুখানি কালার পরিবর্তনও করতে চায় তাও হবে না, কয়লা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কিন্তু কয়লার কিন্তু কালার পরিবর্তন হবে না। তো মিমভুতুরির অতীত জীবন, মিমভুতুরির কালচার, মিমভুতুরির এই নষ্টামি নোংরামি, মিমভুতুরির মতো ডাকাতি বা মস্তানি টাইপের মহিলা মানুষ থাকে না গ্রামগঞ্জে, দাজ্জাল টাইপের যে হচ্ছে মাজায় ওড়না বেঁধে ফাঁসার বেঁধে মারামারি করে ঝাপাঝাপি করে, মিমভুতুরি কিন্তু ওইরকম লাগে, মানে কুস্তিগিরি মনে হয় যে সে মারামারি ঝাপাঝাপি করতে খুব ওস্তাদ। সে কিন্তু একাধিকবার এরকম মারামারি করতে গিয়েছে, হ্যাঁ একাধিকবার কুকিকে তাড়াতাড়ি করে গিয়েছে, মারতে গিয়েছে, মানে দৌড় মেরে গিয়েছে, গলায় ওড়না নিয়ে বারবার করে মারামারি, এরকম অনেক কিছু হয়েছে, অনেকবারই হয়েছে। তো খুকি এই জন্য যেহেতু মিজান নাই, খুকি যদি মিজান থাকতো তাহলে খুকি কিন্তু এই বাড়ি থেকে বের হতো না। মিজান থাকলে কিন্তু এই মিমভুতুরিকে থাপ্পড় দিয়ে বাবুকাল্লাকে থাপ্পড় দিয়ে অনেক আগে বের করতো। সেই জিনিসটাই কিন্তু আবার 1 মাস পরে হয়, ঠিক আছে, যেটা তার চাচার হাতে মার খেয়ে নিল বাবুকাল্লা শারমিন বাটুল। তারপরে শারমিন বাটুলের লজ্জা নেই, আবার বাড়ি বাড়ি করতে করতে আবার ওইখানে যাচ্ছে চাচাদের জমিতে, ওখানে যে বাড়ি করবে। আচ্ছা এখানে আমাকে অনেকেই আবার বলেছেন যে তার বাপ দাদাদের তো জমি আছে জায়গা আছে, ভাই যাদের জমি জায়গা আছে তারা নিজেদের জমি জায়গা বুঝে নিজ নিজ জায়গাতে বাড়ি করুক। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ভিডিওতে করা, তাদের ভিডিও নিয়ে কথা বলা, এবং তাদের ভিডিওতে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো নিয়ে কথা বলে। এখন কার জমি কোন জায়গাতে আছে, কার জমি নাই, কে কোন জায়গা কিনে বাড়ি করেছে, কার কত টাকা, এগুলো দেখার দরকার আমার নাই। হ্যাঁ এগুলো যদি তারা তাদের ভিডিওতে বলে এগুলো নিয়ে কথা বলবো আমি, বাট আমি তো তাদের জায়গা দখল করে বা তাদের জায়গা নিয়ে আরেকজনকে বাড়ি নিয়ে এসে বসিয়ে দিতে পারবো না। যে আপনারা বলতেছেন শারমিন বাটুলের বাপের ওখানে জায়গা আছে, বাপের জায়গা থাকলে তারা এতদিন বসে আছে কেন? তারা তো এতদিন থাকতোই না, তারা তো ঢাকাতে নষ্টামি নোংরামি বিভিন্ন বস্তি বাড়িতে ভাড়া নিয়ে থাকতো। এখন তো দেখেন এই বস্তিতে ভাড়া নিয়ে থাকার মতো তাদের ঘর ভাড়া নেই, তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, এই ভিডিও করে তারা টাকা ইনকাম করতো। তো পরবর্তী ভিডিওতে আমি শারমিন বাটুলের ভিডিও নিয়ে আসবো, আর কিছু কিছু মানুষকে কিছু কিছু কথার উত্তর দেব। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আসলে আমি কিছু কিছু মানুষকে একটুখানি রামধোলাই দিব। হ্যাঁ হয় না যে পানি সাবান শ্যাম্পু ছাড়া ধুয়ে দেওয়ার কথা দিয়ে, তো সেই ধোয়াটার জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিও রিলেটেড আপনারা কমেন্ট করে যাবেন, আদারওয়াইজ আমি কোনো কমেন্টের উত্তর দেব না। আমি যখন যে ভিডিও নিয়ে কথা বলি সেই ভিডিও নিয়ে কথা শুনে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই দিব। অন্য কারো ভিডিও নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কথা বলে আমি পার্সোনাল কথা কোনো রিপ্লাই দিব না, কারণ আমি যে ভিডিও করি সেই ভিডিও রিলেটেডই আপনারা একটু কথা বলার ট্রাই করবেন, কারণ আমি প্রত্যেকটা দিন কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওটা করতে অনেক সময় লাগে। তো সব কিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এর আগে তিশানানি এবং তানজিলা যে নষ্টামি নোংরামি এবং মিথ্যাচার করেছিল সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সেটাও দেখে নেবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বলতেছি,
তো কথার ভিতর যদি ভুল ত্রুটি হয় অবশ্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আদারওয়াইজ যদি আপনাদের কাছে খুবই মনে হয় যে না এটা আপু হয়তো ঠিক বলে না, এই আপুটাকে বলা উচিত, সেক্ষেত্রে কমেন্ট করবেন, কমেন্ট বক্স ওপেন থাকে। কিন্তু কমেন্ট করার আগে ওই যে বললাম, যেই ভিডিওটা করতেছি, যেই ভিডিও প্রসঙ্গে কথা বলেছি ওই ভিডিও সম্পর্কে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো, অ্যান্সার দিতে পারবো। বাট আমার আগের ভিডিওর বলা কথা আপনারা এই ভিডিওতে এসে বলবেন না, আগের যেই ভিডিও যখন দেখবেন ওই ভিডিওতে বলবেন, কোনো প্রবলেম নাই, আমি ওই ভিডিওতে কথা বলে দেবো। কারণ আমি আসলে যখন আপনারা আর এক ভিডিওর কথা এসে বলেন না, দেখা যাচ্ছে আমি 2-1 মিনিটের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যাই যে অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে তো এই কথা বলি নাই। তো এই কারণে বলতেছি যে ভিডিও রিলেটেড, মানে আমি যে ভিডিওগুলো করেছি এটা রিলেটেড বলবেন, তাহলেই হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি পরবর্তীতে শারমিন বাটুল কেন ভিডিও দিচ্ছে না, সে কি ইউটিউব থেকে গায়েব হয়ে গেল, কি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।